সহকর্মীরা আগেও বলে গেছে যে আমরা আসলে কেন এখানে উপস্থিত হয়েছি, আমরা কোন মন্ত্রণালয়ের আন্ডারে কাজ করব, এটা প্রশাসনিক সিদ্ধান্তটা প্রশাসন নিবে। আমাদের কথা হচ্ছে আমরা সেবা দিব। আমরা যারা দক্ষ জনকর্মী এখানে আছি, জনগোষ্ঠী এখানে উপস্থিত হয়েছি, আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা বলছি। আমাদের এখানে যারা প্রতিনিধি আছেন, শাহরিয়ার ভাইও বলেছেন, আমাদের শুধু যে আমরা সেবা দিয়ে যাচ্ছি তা কিন্তু না, কিন্তু আমরা শুধু আমাদের চাকরির জন্য কিন্তু এখানে আসিনি। আমাদের অভিজ্ঞতাটা আমাদের দেশের জনসাধারণকে যেভাবে আমরা স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছি, সেই অভিজ্ঞতাটাও কিন্তু এখানে কাজে লাগাতে হবে এবং সেটা বিবেচনায় আনতে হবে। আমরা গত 28 বছরের একটা প্রজেক্ট ধাপে 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 এই পর্যন্ত এসেছে। এই শেষ মুহূর্তে এসে আমরা যদি শুনি যে এই প্রজেক্টটা অকার্যকর কিংবা অব্যবহৃত ভবনগুলো পড়ে আছে, তাহলে এটা অত্যন্ত দুঃখজনক। যারা গণমাধ্যম কর্মী আছেন, আপনাদের মাধ্যমে আপনাদের একটা রিপোর্ট, আপনাদের দুকলম লেখা এই বক্তব্য প্রাইম মিনিস্টারের কান পর্যন্ত পৌঁছাবে। আশা করছি আমাদের প্রাইম মিনিস্টার মূল্যায়ন করবে আমাদেরকে, যারা এখানে দক্ষ জনগোষ্ঠী আছি। সরি, আমি একটু সময় নিয়ে নিচ্ছি। 97 সাল থেকে এই প্রজেক্ট চলছে, 2026 সাল এখন রানিং। আমরা যে কোনো আপৎকালীন সময়ে দেশের মানুষের পাশে ছিলাম। আমরা দেখিনি যে আমরা কোন মন্ত্রণালয়ে আছি। যখন স্বাস্থ্য মন্ত্রণালয় দেখেছে, আমরা তাদের সেবা করেছি, তাদের হয়ে কাজ করেছি। তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আমাদের কোভিডকালীন সময়ে। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা জানাতে চাই, দেশের বড় বড় স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলো যখন কোভিড সময়ে সেবা দেয়নি, তখন আমাদের প্রত্যেকটা কর্মী তার জীবনের ঝুঁকি নিয়ে ঘরে ঘরে পৌঁছে গিয়ে মানুষকে স্বাস্থ্য সেবা দিয়েছে। এবং আমাদের একটা উজ্জ্বল দৃষ্টান্ত, যেখানে একটা মিনিটের জন্য কোভিডকালীন সময়ে আমরা আমাদের স্বাস্থ্য সেবাকে বন্ধ রাখিনি। এটা অত্যন্ত গর্বের সহিত আমরা এখানে যারা আছি, আমাদের প্রত্যেকটা কর্মীর হয়ে আমি বলছি, প্রত্যেকটা কর্মী একইভাবে কাজ করেছে। ওখানে কোনো ডক্টর, কোনো প্যারামেডিক, কোনো নার্স, কোনো সুপারভাইজার আমরা কিন্তু দেখিনি কার্ড ডেজিগনেশন কি। ওখানে আমরা মানুষের পাশে ছিলাম। আমরা আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী আপনি বিবেচনায় আনবেন আমাদের, আপনার কাছে আমাদের এই মানবিক আবেদন। আপনার প্রশাসনিক সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। আপনি যে মন্ত্রণালয়ে আমাদেরকে কাজ করতে বলবেন, আমরা সেখানেই করবো। আপনি আমাদেরকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত আপনি দিবেন না, এটা আপনার কাছে আমাদের একটা মানবিক আবেদন। আমি জানি আমার মতো এখানে আমার চেয়ে অনেক অভিজ্ঞতা সম্পন্ন লোকজন এখানে আছেন। আমার আরবানের চাকরির বয়স 22 বছর। 28 বছর আরবানের এই প্রজেক্টে 22 বছর আমি কাজ করছি আরবানে। আমার এই অভিজ্ঞতার মতো আরো অনেকেরই অভিজ্ঞতা এখানে আছে, যাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনি একটা দৃষ্টান্তমূলক সূচনা এবং তার ধারাবাহিকতা বজায় রাখতে পারবেন স্বাস্থ্য ক্ষেত্রে। আপনি জানেন নগরায়ন একটা অত্যন্ত সফিস্টিকেটেড একটা ইস্যু। বাংলাদেশে প্রতিনিয়ত নগরায়ন হচ্ছে, নগরবাসীর মাইগ্রেশন হচ্ছে। সেই মাইগ্রেশনের সময় এই নগরবাসীর স্বাস্থ্য সেবাটাকে, প্রাথমিক স্বাস্থ্য সেবাটাকে ধরে রেখেছে আরবান কর্মীরা। আরবান কর্মীদের মাধ্যমে আমরা ঘরে ঘরে নগরবাসীকে স্বাস্থ্য সেবা পৌঁছে দিচ্ছি। আমাদের যারা এখানে বসে আছেন, অনেক সহকর্মী বলেছেন আমরা ঘরে ঘরে যাই। তাদের সাথে যে সক্ষতা আমাদের তৈরি হয়েছে, আমি এখানে দাঁড়িয়ে এই স্টেজে দাঁড়িয়ে বলতে পারবো একটা আরবান কর্মীর সক্ষতা একটা কমিউনিটিতে যেভাবে হয়, বাংলাদেশের কোন জায়গায় কোন কমিউনিটি এই সক্ষতার অর্জন করতে পারে না। স্বাস্থ্যখাতে আমরা অবদান এখানে রেখেছি আরবান কর্মীর মাধ্যমে। আমি এখানে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে জানাতে চাচ্ছি যে আমাদের মতো এরকম মানসিক এবং শারীরিক স্বাস্থ্য সেবা, পাশাপাশি আমাদের যে নির্যাতিত কিংবা অবহেলিত জনগোষ্ঠী আছে, তাদেরকে যে স্বাস্থ্য সেবাটা আমরা যেভাবে দিচ্ছি, সেভাবে আর কোনো প্রতিষ্ঠান কেন, কোনো বড় বড় প্রতিষ্ঠান কেন আর কেউ দিতে পারবে না। আমাদের কর্মীরা, আমরা দিন শেষে আমরা হিসাব করি না আমরা কি পেলাম, আমরা হিসাব করি না আমরা কি নিয়ে ঘরে গেলাম, আমরা হিসাব করি মানুষকে আমি কতটুকু দিতে পারলাম, মানুষকে আমি কতটুকু দিতে পেরেছি। আমার অভিজ্ঞতা, আমার অর্জন আমি মানুষের জন্য দিচ্ছি। শুধু এখানে আমি বলছি, আমি কিন্তু আমি না, আমরা প্রত্যেকটা আমি মিলে আমরা এখানে আমরা হয়েছি, আমরা এখানে সমবেত হয়েছি আপনার কাছে এই মানবিক আবেদন নিয়ে। যেভাবে আমরা বিগত দিনগুলোতে স্বাস্থ্য সেবা দিয়ে এসেছি, আমরা সামনের দিনগুলোতেও স্বাস্থ্য সেবা দিতে চাই। আপনার দিক নির্দেশনায় আপনি যেভাবে বলবেন, আমরা আমাদের দক্ষতা, অভিজ্ঞতা এবং আমাদের যে ইচ্ছা, সেই ইচ্ছাকে কাজে লাগিয়ে, ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে
দিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াবো। আপনার মন্ত্রণালয় আমাদেরকে সুযোগ দিবে, আপনি আমাদেরকে সুযোগ দিবেন, এই আশা আমরা ব্যক্ত করছি। পাশাপাশি আরেকটু আমি একটু বলতে চাচ্ছি, এখানে মিডিয়া কর্মীগণ আছেন, আমরা আসলে 28 বছরের এই প্রজেক্টে কখনো ভাবিনি আমাদেরকে রাস্তায় দাঁড়াতে হবে, কখনো ভাবিনি আমাদেরকে প্রেস কনফারেন্স করে জানাতে হবে আমাদের বর্তমান সরকারকে যে আমরা আপনার একটা বিশাল কর্মী বাহিনী আপনার হয়ে কাজ করছি, আমরা বাংলাদেশ সরকারের হয়ে কাজ করছি। আমাদের এই কষ্টের কথা আপনাদের মাধ্যমে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাবে। আমরা জানি না আমাদের কালকের ভবিষ্যৎ কি, আমরা জানি না আমরা কতটুকু পাবো। আমরা 3 মাস চেষ্টা করে গিয়েছি, বিগত দিনগুলোতে আমরা প্রত্যেকটা কাজে সরকার বলেন বেসরকারি বলেন যে কোনো জায়গায় আমরা আমাদেরকে নিয়োজিত করেছি, আমরা আমাদেরকে বিলিয়ে দিয়েছি যে আমরা মানুষের সাথে থাকবো, মানুষকে সেবা দেবো। আপনি আজকে যান, আপনি সার্ভে করেন, আপনি কমিউনিটিতে লোক পাঠান, আপনি দেখেন আপনার স্বাস্থ্যকর্মীকে, আরবান কর্মীকে কিভাবে মানুষ পেলে গত 3-4 দিন থেকে অনেক ফোন কল রিসিভ করছি আমরা। আপা হাসপাতাল থেকে বন্ধ হয়ে যাচ্ছে, আপা আমি জানি আমরা এখানে যারা আছেন আপনারাও পাচ্ছেন এই মেসেজ যে আপনার হাসপাতাল বন্ধ হয়ে যাচ্ছে, আপনারা কোথায় যাবেন, কে সেবা দিবে আমাদের। শুধু অনিশ্চয়তায় কিন্তু আমরা নেই মাননীয় প্রধানমন্ত্রী, অনিশ্চয়তা আছে আপনার নগরবাসীও। আমাদের একজন সহকর্মী বলেছে আমরা শুধু আমাদের চাকরি বাঁচানোর জন্য হ্যাঁ আমরা এসেছি, কারণ আমাদের কালকে থেকে আমরা অনিশ্চয়তায় ভুগবো, আর আপনার যে নগরবাসী যারা আপনাকে নির্বাচিত করে এখানে এনেছে তাদের স্বাস্থ্য সেবাটাকেও আপনার ভাবতে হবে। তারাও আমাদের মতো অনিশ্চয়তার মধ্যে রয়েছে। আজকে সারা বাংলাদেশ থেকে আমরা 45-50 এনজিও এখানে এসেছি, আমরা বিভিন্ন সেবাদান করার কর্মী এখানে এসেছি, পার্টনারশিপ এরিয়া এখানে এসেছি, আমরা 18টা সিটি পৌরসভা 11টা সিটি কর্পোরেশনের মাধ্যমে যারা সেবা দিচ্ছি তারা এখানে এসেছে আমাদের কথাগুলো বলার জন্য, কারণ আমাদের একটা জায়গা তৈরি হয়েছে। বাট কমিউনিটির মানুষ কোথায় গিয়ে কথা বলবে, আমরা কিন্তু তাদের হয়েও কথা বলছি আপনাদের কাছে, আপনার কাছে তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য আমাদের প্রয়োজন আছে। আমাদেরকে আপনি একটা সুযোগ দিয়ে দেখেন, আমরা অঙ্গীকারবদ্ধ আমাদের বিবেকের কাছে, আমাদের জাতির কাছে, আমরা অঙ্গীকারবদ্ধ আমাদের আপামর জনসাধারণের কাছে। যেভাবে আমরা বিগত দিনগুলোতে সেবা দিয়েছিলাম, আমরা আগামী দিনগুলোতেও আপনার দিক নির্দেশনায় যে কোনো মন্ত্রণালয় থেকে আমরা স্বাস্থ্য সেবা দিব। আপনি শুধু আমাদেরকে একটা সুযোগ দিয়ে দেখেন আমরা কতটুকু পরিবর্তন এনে দিতে পারি। ধন্যবাদ সবাইকে।